খেলছেন? কোন খেলা খেলছেন? খেলাই বিনোদ খেলা। বিনোদ অর্থ তো নতুন। প্রভু একটা নতুন খেলা খেলছেন, কিন্তু সেই নতুন খেলাটা কোন খেলা? নতুন খেলাটা কেমন খেলা? মহাজন বললে সেই নতুন খেলাটাই হলো হরি নামের খেলা। হরি নামের খেলা। হরি যেন আজ নিজে হরি হয়ে বলছেন হরি, বলছেন হরি। এই জীবিকা হরি বলবেন বলি, হরি বলবেন। এতক্ষণ যে লীলাটির স্মরণে ছিলাম, যে লীলাটি শ্রবণ করেছি, স্মরণে ব্রতী ছিলাম, সে লীলাটা ছিল আমার শ্রীমতী রাধারানীর ভানুপূজার ছলনায় গোবিন্দ সঙ্গ কানপূজা। আর এখন যে লীলাটা স্মরণে যাব, শ্রবণ করব, সে লীলাটি হচ্ছে আমার অনন্তময় জগদ্দীপের প্রাণ ভগবান শ্রী গোবিন্দের শ্রী শ্রী উত্তর গোষ্ঠ লীলা। ফেরত গোষ্ঠ যাকে বলা হয়, যেটা হলো আমাদের সকলের হৃদয়ের পালা। একটা আসার পালা, আর একটা হলো যাওয়ার পালা। একদিন আমরা সকলেই এসেছি, যেদিন এসেছিলাম সেদিন হয়েছিল আমাদের প্রত্যেকের কি গমন গোষ্ঠ। আসার পালা তো শেষ, এবার আমাদের প্রত্যেকের ঘরে ফেরা। ফেরত গোষ্ঠ, উত্তর গোষ্ঠ আমাদের এবার আসবে, আর গমন গোষ্ঠ হবে না। রাধে। তাই চলুন সকলে প্রেম ভক্তি নিবেদন করে, প্রেমের বক্ষে বক্ষ জড়ায়ে, ভক্তির বক্ষে বক্ষ আলিঙ্গন করে, সকলেই মান অভিমান ভুলে চলুন সবাই মিলে প্রভুর সে প্রাকৃত লীলারস মাধুরী শ্রবণ করবে। লীলার মাঝে হয়তো বা অনেক অনেক রসভাস ভক্তি হবেই। সকলে নিজের সন্তান জ্ঞানে মানুষের ছোট বোন মনে করে সর্বপ্রার্থনা সংযোগ দৃষ্টিতে দেখবেন। সকলের চরণে আবারও লীলার প্রারম্ভে অনন্ত অনন্ত কোটি প্রণাম। জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর সীতানাথ হরি হরি। সুরধ্বনির তীরে গৌর কিশোর
রে বিভোর হলো রে হলো রে আমার গৌরা কিশোর আমার গৌর কিশোর সহচর বনমে আনন্দে বিভোর
আনন্দে জয় গৌর হরি বল হরি বল। বললেন আমাদের বৈষ্ণব পদকর্তা, বৈষ্ণব ভাবাবিষ্ট পদকর্তা রাধা মোহন দাস লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছেন, সুরধনির তীরে আজ গৌর কিশোর সহচর গণ মেলি আনন্দে বিভোর। আজকে সুরধনির তীরে দাঁড়িয়ে আমার গৌরীর মনে পড়ে গেছে সেই ব্রজলীলার কথা, সেই বৃন্দাবনের উত্তর গোষ্ঠ লীলার কথা। বৃন্দাবনে ঠিক যেমন ভাবে ব্রজলীলায় ঠিক যেমন ভাবে আমার প্রভু উত্তর গোষ্ঠ লীলাটা করেছিলেন, আজকে নদিয়াতে এসেই সেই ব্রজলীলার কথা মনে পড়ে গেছে। সেই ব্রজলীলার কথা মনে পড়ে আজ সুরধনির তীরে দাঁড়িয়ে প্রভু কি করছেন গো? আজকে সুরধনির তীরে দাঁড়িয়ে প্রভু সেই লীলার কথা মনে করে আজ যেন প্রভু আমার খেলা খেলা খেলিছে খেলিছে। ওরে প্রভু যেন খেলা খেলিছে, ও যেন তার অন্তরঙ্গ অন্তরঙ্গ ভক্ত লয়ে আমি যেন প্রভু আমার খেলা যেন খেলা খেলিছে খেলিছে। ও তার অন্তরঙ্গ ভক্ত লয়ে প্রভু আমার খেলা খেলিছে। এই ব্রজে ব্রজে খেলে বুঝি ব্রজে খেলে বুঝি তার কোনো স্বাদ মেটে না। খেলে বুঝি স্বাদ মেটে নাই। এই ব্রজে খেলে বুঝি স্বাদ মেটে না।
বোঝে খেলে বুঝিতা ও কোনো সাধনে নাই এই ব্রজে খেলে বুঝিতা সাদিবে কেনা বোঝে খেলে বুঝিতা কোন সাধনে নাই আজ সেই খেলা আজ সেই খেলা খেলে গৌ ওই ব্রজে খেলেও বুঝি খেলে বুঝি কোনো সাধনে আজ সেই খেলা খেলে গৌরে খেলে বুঝিতা সাধনে না আজ সেই খেলা খেলা খেলে গো বোঝে খেলে বুঝিতা কোন সাধনে নাই বৃন্দাবনে আমার প্রভু ঠিক যেমন খেলা খেলেছিলেন আজ নদিয়াতে এসে প্রভু সেই খেলাই খেলছেন। তাহলে সেই খেলাটা কোন খেলা? কোন খেলা খেলছেন তিনি? কেমন খেলা খেলছেন? মহাজন বলছেন কেমন খেলা খেলছি জানো? প্রভু কোন খেলা খেলছেন? শোনো, প্রভু খেলায়ে মন্ডলী কমিলো বিহার করে আমার ভক্ত মন্ডলী যেন খেলছে হরি এক নতুন খেলা। ও যেন খেলছে হরি এক নতুন খেলা। তো তার সহচর গণকে লয়ে যেন খেলছে হরিয়া নতুন খেলা। সহচর গণকে নিয়ে খেলছে হরিয়া এক নতুন খেলা। ও তারি অন্তরঙ্গ ও তার অন্তরঙ্গ
বনমালী বললেন খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী। প্রভু খেলছেন, কোন খেলা খেলছেন? খেলায় বিনোদ খেলা। বিনোদ অর্থ তো নতুন। প্রভু একটা নতুন খেলা খেলছেন, কিন্তু সেই নতুন খেলাটা কোন খেলা? নতুন খেলাটা কেমন খেলা? মহাজন বললে সেই নতুন খেলাটাই হলো হরি নামের খেলা। হরি নামের খেলা। হরি যেন আজ নিজে হরি হয়ে বলছেন হরি, বলেছেন হরি। এই জীবিকে হরি বলবেন বলে, হরি বলবে হরি হয়ে বললেন হরি জীবিকে হরি বলাবেন বলে আমাকে আপনাকে এই জগতের সবাইকে হরি বলাতে নিজেই প্রভু বদন ভরে হরি হরি বলছে। ডেকে ডেকে বললেন হেজি হরের নাম হরের নাম হরের নামই কেবল কলৌ নাস্তিব 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 গতির অন্যথা। গতির অন্যথা। হে বলিনি এই মধুমাখা হরি নাম ছাড়া আর এই মধুর কৃষ্ণ নাম ছাড়া তোমাদের উদ্ধারে আর কোনো পথ নাই। আর যাই করো না কেন ভাই, তোমরা হাতে করো গৃহকর্ম বদনে বলো হরি। বদনে বল হরি। অনায়াসে দিতে পারিবে এই ভব নদী পারি।